অনেক দিন পরে আজকে আমি বাড়িতে ফুচকা বানাচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই কয়েকটা আলু নিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে সিদ্ধ আলুটা নিয়ে একে একে লবণ, কাঁচা লঙ্কা, ছোলা, ভাজা মশলা ও বাদামটা দিয়ে দেব। তারপরে সবটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আরে তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু আমি টক জল ফুচকা বানাচ্ছি না, আজকে আমি দই ফুচকা বানাচ্ছি। দই ফুচকা বানাতে গেলে চাটনি তো অবশ্যই লাগবে, তাই প্রথমে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে চাটনিটা করে নেব। তেঁতুলের চাটনি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেব। এবারে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর আমি কিন্তু তেঁতুলের চাটনিতে ভাজা মশলাটা দিতে ভুলে গেছিলাম, তাই নামানোর পরে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি ফুচকাগুলো একে একে ভেজে নিয়েছি। সবকিছু তো আমি রেডি করে নিয়েছি, এবারে ফুচকাটা সাজানোর পালা। দেখো, এদিকে আমি ফুচকাতে আলু, তেঁতুলের চাটনি, টক দই ও ঝুরি ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আমার মতো এইরকম দই ফুচকা বানিয়ে নিতে পারবে।